আজকে আমি আপনাদের জন্য একটি অসাধারণ সার্ভাইভাল থ্রিলার মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। তাহলে চলুন মুভিটি দেখে আসা যাক। এই সিনেমাটার গল্প অস্ট্রেলিয়ার এক দুর্গম জায়গায় একদল পর্যটক নদী ঘুরতে যাওয়া নিয়ে, কিন্তু ওরা জানতেই পারেনি যে ওরা এক ভয়ঙ্কর দানব আকৃতির কুমিরের এলাকায় ঢুকে পড়েছে। চলো এবার সিনেমার ঘটনাগুলো একে একে দেখি। শুরুতেই আমরা দেখি অস্ট্রেলিয়ার উত্তর দিকের অপূর্ব প্রাকৃতিক দৃশ্য, গাছপালা আর নানা ধরনের বন্যপ্রাণীকে ভরা। এখানে আমরা বিট নামের এক পর্যটককে দেখি যে বাস থেকে নামে একদম ফিটফাট জামা পরে, কিন্তু সঙ্গে কোনো ব্যাগ বা লাগেজ নেই। সে চলে যায় পাশের এক শান্ত গ্রামে। খুব গরম পড়েছিল, তাই ওকে তার স্যুটটা খুলে ফেলতে হয়। গ্রামের মানুষজন ওর দিকে কৌতূহলী আর সন্দেহের চোখে তাকায়, তবে কেউ কিছু বলেনি। বিট একটা বারে ঢুকে মালিকের সঙ্গে কথা বলে এয়ারপোর্টের লোকেরা ওর লাগেজ হারিয়ে ফেলেছে, তাই ওই একজোড়া কাপড়েই ঘুরছে। বিট জানায় সে একটা নৌকা ভ্রমণে যেতে চায়, কিন্তু বারের মালিক ব্যাপারটা এড়িয়ে যায় আর জিজ্ঞেস করে সে কিছু খেতে বা পান করতে চায় কিনা। বিট খেয়াল করে দেয়ালে কিছু পেপার কাটা ছবি টানানো আছে, যেখানে দেখা যাচ্ছে অনেক মানুষকে খুব নির্মমভাবে মারা হয়েছে, আর সেই হত্যাকারীরা বিশাল কুমির। কাজের ফোন শেষ করে বিট বেরিয়ে যায় আর যায় ক্রুজ যেখান থেকে শুরু হবে সেই জায়গায়। তখন অনেকেই নৌকায় উঠেই গেছে। কেট নামে এক মহিলা টিকিট চেক করছিল, আর কিছু যাত্রী নৌকার উচ্চতা দেখে একটু চিন্তিত হচ্ছিল। কেটের একটা কুকুর ছিল, সে সবার দিকে নজর রাখছিল। বিট নৌকায় ওঠার পরপরই জোল নামে এক লোক আসে দুটা টিকিট নিয়ে, কিন্তু বলে সে একাই যাচ্ছে। সবার ওঠা শেষ হলে ঘোষণা হয় যে তারা সন্ধ্যা 6টার মধ্যে ফিরবে। যাত্রা শুরু হয়। তখন এভারেস্ট আর মেরি নামে এক দম্পতির মধ্যে তর্ক লাগল, কারণ এভারেস্ট ভিডিও করছিল। মেরি বলল ওর ক্যামেরা মেমোরিটা বরং কুমিরের দৃশ্য ভিডিও করার জন্য রেখে দেওয়া উচিত, সেটা পরে ওদের মেয়েকে দেখাবে। নৌকা চলতে চলতে নদীটা উত্তরাঞ্চলের ভেতর দিয়ে চলতে থাকে, আর চারপাশে দেখা যায় বিশাল বিশাল কুমিরদের বাস। যাত্রীদের মধ্যে একজন ধূমপাই ছিল, যার ধোঁয়া ওই দম্পতির কাছে খুব অস্বস্তিকর লাগছিল। ওরা আরেকটা দলের পাশ দিয়ে যায়, যেখানে দেখা যায় গাইড কুমিরদের খাবার দিচ্ছে। দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর বিটের দলের সামনে আরেকটা বিশাল কুমির এসে পড়ে, আর গাইড ওদের সাবধান করে দেয় যতক্ষণ কেউ পানিতে নামবে না ততক্ষণ সবাই সেফ। সে বোঝায় যে কুমিররা পানির নিচে বসে থাকে, আর শিকার দেখলেই জলের ওপর দিয়ে লাফ মেরে আক্রমণ করে। কেট বলে এই কুমিররা 8 মিটার পর্যন্ত লম্বা আর প্রায় 2 টন ওজনের হতে পারে। তবে সে এটাও জানায় ওরা নিজেদের চেয়ে বড় কিছুকে আক্রমণ করে না, তাই নৌকায় থাকলে ভয়ের কিছু নেই। কয়েক মিনিট পর জং চারপাশের দৃশ্যের ছবি তুলছিল, আর ডাবলুই কুকুরটাকে খাবার দিচ্ছিল। এদিকে বিট আসে কেটের সাথে আড্ডা দিতে। তখন জানা যায় বিট একটা ভ্রমণ ম্যাগাজিনে কাজ করে, যেখানে সে এইসব ট্যুর নিয়ে আর্টিকেল লেখে। গ্রামের কয়েক কিলোমিটার দূরে ওদের নৌকার সামনে আসে একটা ছোট নৌকায় থাকা 2 জন লোক। ওরা হঠাৎ করেই এসে নৌকার সামনে এসে দাঁড়ায়। একজনের নাম নু, আরেকজনের নাম কলিন। ওরা দুজনেই কেটকে চেনে, কিন্তু দেখা গেল ওদের আচরণ বিরক্তিকর হয়ে দাঁড়ায়, আর কেউ কেউ তো কেটের সঙ্গে ফ্লার্টও করে। কিন্তু যখন তারা বিটকে অপমান করে আর সেখানে থাকার বায়না ধরে, তখন কেট ওদের তাড়িয়ে দেয়। এভারেস্ট বলে ওরা যেন সরে যায় আর বাকি দলটা যেন নিজেদের যাত্রা চালিয়ে যেতে পারে, কিন্তু তারা কিছুতেই মানতে চায় না। তখন নৌকার ইঞ্জিন চালু হয়, আর সেটা ওদের ছোট নৌকাটাকে ধাক্কা দেওয়ার মতো অবস্থায় চলে যায়। কলিন ভয়ে পালিয়ে যায়, তাতে নু পড়ে যায় পানিতে। তার সাথী তখন তাড়াতাড়ি টেনে তাকে তুলে নেয়, আর বিটের দল তাদের যাত্রা চালিয়ে যায়। কয়েক মিনিট পর জানা যায় জোল তার সঙ্গীকে হারিয়েছে, আর সে এই ট্রিপে এসেছে নদীতে তার দেহাবশেষ কবর দিতে। এই মুহূর্তটা খুবই দুঃখজনক ছিল, আর ছোট্ট একটা মেয়ে এই ঘটনা কাউকে না জানানোর সিদ্ধান্ত নেয়। অবশেষে সবাই তাদের যাত্রার শেষে পৌঁছে যায়, আর গ্রামে ফিরে আসার প্রস্তুতি নিতে থাকে। হঠাৎ চারপাশের দৃশ্য দেখতে দেখতে এভারেস্ট দূরে আগুনের মতো কিছু একটা দেখল। সে কেটকে জানায়, আর কিছুক্ষণের মধ্যেই সবাই দেখে আর একটা সিগন্যাল ফ্লেয়ার ছোড়া হচ্ছে। সঙ্গে সঙ্গে খবর দেয়া হয় বেস ক্যাম্পে, আর তারা সিদ্ধান্ত নেয় ওই দিকটায় গিয়ে ব্যাপারটা দেখা দরকার। তবে কিছু যাত্রী যেতে চায়নি, কারণ তাদের শহরে ফেরার বাস ধরতে হবে। কিন্তু পরে সবাই একমত হয় যদি তারা ওই অবস্থায় থাকতো তাহলে তারাও নিশ্চয়ই কারোর সাহায্য চাইত।
যদিও দলটা একটু দ্বিধায় ছিল, তবুও শেষমেশ তারা নৌকাটা নিয়ে নদীর উজানে যায়, যেখানে আগুনের সিগন্যালটা দেখা গেছিল সেই জায়গাটা দেখতে। নৌকা নদীর ধারে ধীরে ধীরে চলতে থাকে, আর শিমেং দুই পাশের উঁচু পাহাড়ে আঁকা ছবি তুলতে থাকে। সে বিশেষ করে একটা জায়গায় আঁকা বিশাল কুমিরের চিত্রটাকে খুব মনোযোগ দিয়ে দেখে। কয়েক মিনিট পর তারা এসে পৌঁছাল আর একটা উল্টে থাকা নৌকা দেখতে পেল, কিন্তু কোথাও কোনো বেঁচে থাকা লোকের চিহ্ন মিলল না। হঠাৎ পানির নিচ গিয়ে বিশাল কিছু একটা গেল, আর নৌকাটা খুব জোরে কেঁপে উঠল। ওই ধাক্কায় নৌকায় ফুটো হয়ে গেল, আর তাই তারা বাধ্য হয়ে পাশের একটা ছোট দ্বীপের দিকে চালাতে লাগল। দুর্ভাগ্যজনকভাবে নৌকায় পানি ঢুকতে শুরু করল, আর ইঞ্জিনও নষ্ট হয়ে গেল। যেহেতু রেডিওও কাজ করছিল না, কেউই সাহায্য চাইতে পারছিল না, আর সবাই আতঙ্কে পড়ে গেল। তাদের আরও ভয় লাগছিল, কারণ কিছুক্ষণের মধ্যেই নদীর জল বেড়ে যাবে। এই নদী এমন যে হঠাৎ করে জল অনেক বাড়ে, আর যদি তারা এখানেই থেকে যায় তাহলে প্লাবিত হয়ে যাবে। তখন কিছু মানুষ ভাবতে লাগলো যে সাঁতরে ওপারে যাওয়াই ভালো হবে, আর তারা কিভাবে নদী পার হওয়া যায় তা নিয়ে আলোচনা শুরু করল। শেষে বলা হলো এটা একটা বোকামি হবে, কিন্তু ওরা এতটাই ভয় পেয়েছিল যে মনে করেছিল এটা ছাড়া আর কোনো উপায় নেই বাঁচার। যখন কেউ তার সঙ্গে যেতে রাজি হলো না, তখন বি নিজেই ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করল, কিন্তু এভারেস্ট তাকে আটকালো। ঠিক তখনই রেডিওতে একটা সংকেত ধরা পড়ল, আর সবাই সাইমনের দিকে তাকাল, কিন্তু এভারেস্ট তখনও নদীর পাড়ে দাঁড়িয়েছিল, আর হঠাৎ করেই সে কোথাও অদৃশ্য হয়ে গেল। কেউই বুঝে উঠতে পারল না কি হলো। দলটা শুধু দেখতে পেল এক বিশাল কুমিরের লেজের মতো কিছু একটা। তার স্ত্রী পুরো আতঙ্কে চিৎকার করছিল, আর বাকিরা যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। তখনই তারা বুঝে গেল তারা এমন এক জায়গায় এসে পড়েছে যেটা বাইরের দুনিয়া থেকে পুরো বিচ্ছিন্ন। চিৎকার করলেও কেউ শুনবে না। পিট যখন জিজ্ঞেস করল জল উঠতে আর কত দেরি, তখন কেট বলল আসল ভয় হলো জোয়ার না, বরং নদীতে থাকা দানবটা। সে আগুনের সিগন্যাল খুঁজছিল, কিন্তু দেখতে পেল সেগুলো অনেক দূরে, আর নৌকাটা এখন নদীর মাঝখানে। কেউ সাহস করে ওখানে যেতে চাইছিল না, কারণ কুমিরে খাওয়ার ভয় ছিল। ভাগ্য ভালো নিউ আর কলিন আবার ফিরে আসে সেই জায়গায়। সবাই খুশি হয়, কিন্তু তাদের নৌকা যখন দ্বীপের পাশ দিয়ে যায় তখনই আনন্দটা মাটি হয়ে যায়, কারণ নিউ রেগে কেটকে আগের ব্যাপার নিয়ে বকা দেয়। ওরা স্পষ্ট শুনতে পাচ্ছিল না ও কি বলছে, আর বাকিরা চিৎকার করছিল জল থেকে বের হও। হঠাৎ করেই বিশাল কুমির নিউর নৌকায় আক্রমণ করে, আর সেটা ডুবে যায়। দুজনেই পানিতে পড়ে যায়, আর নৌকাটা একেবারে নদীর তলায় চলে যায়। ভয়ে নিউ সাঁতরে পারে ওঠে, কিন্তু তার সঙ্গীর ভাগ্য ভালো ছিল না। সময় যেতে যেতে রাত হয়ে যায়, আর ধীরে ধীরে নদীর জল আরও বাড়তে থাকে। তখন সবাই আগুন জ্বালায় একটু গরম থাকার জন্য, আর বন্য জন্তুদের দূরে রাখতে। সিমং যদিও খুব ভয় পেয়েছিল, তাও তার 2 সন্তানের জন্য কয়েকটা বিয়ারের ক্যান আনার চেষ্টা করল। তারা বুঝে গেছিল আর অপেক্ষা করা যাবে না, তাই ঠিক করল আস্তে আস্তে সাঁতরে নদী পার হবে, আর দড়ি বেঁধে রাখবে এক গাছের সঙ্গে, যাতে বাকিরা ধরে ধরে পার হতে পারে। চেষ্টা করা দরকার ছিল, কারণ কুমিরটা আবার আসবে, ওর নিজের এলাকায় তো ওরাই ছিল। পিটের সঙ্গে কথা বলতে বলতে নিউ বলেছিল তার মনে হয় ওই কুমিরটা পাগল হয়ে গেছে, কারণ অনেক বেশি লোক ওর এলাকায় ঢুকে পড়েছে, তাই সে আক্রমণ করেছে, আর যাদের মারে ফেলে দিতে পারেনি তাদের টেনে নিয়ে গেছে নিজের ডেরায়। এবার নিউ ডাং সাঁতরে বুপারে চলে গেল, আর গাছের সঙ্গে দড়িটা ভালোভাবে বেঁধে দিল। এদিকে সাইমন ইনফ্রারেড ক্যামেরা দিয়ে চারপাশের অবস্থা দেখছিল। মেরি প্রথমে নদী পার হতে শুরু করল, কিন্তু মাঝপথে পৌঁছে ওর সাহস হারিয়ে গেল, আর একজন রাগী লোক তার স্ত্রী আর মেয়েকে জোর করে রশি ধরে ওপরে উঠতে বলল, ফলে 3 জনই মাঝ নদীতে ঝুলে রইল। কেউ একজন চিৎকার করে বলল তাড়াতাড়ি করো, কারণ দড়িটা এত ভার সইতে পারবে না। হুট করে নিউ একটা বাতি উল্টে ফেলল। সেটা তুলতে সে নিচু হতেই শুনতে পেল একটা গর্জন। হঠাৎ করে বিশাল কিছু একটা তাকে টেনে নিল, আর বাকিরা শুধু দেখতে পেল একটা দানব নদীতে পড়ে গেল। দড়িতে ঝুলে থাকা 3 জন এত ভয় পেয়ে গেছিল যে পড়ে যাওয়ার উপক্রম হয়, আর এত ভার হওয়ায় গাছটা বেঁকে যায়, আর সবাই নদীতে পড়ে যায়। হতাশ হয়ে সবাই চেষ্টা করে তীরে ফিরে আসতে। ভাগ্য ভালো কেউ মারা যায়নি, সবাই বেঁচে যায়।
কিন্তু এবার আর নিউর কোনো চিহ্ন দেখা গেল না। সবাই তখনকার ধাক্কা সামলে নিয়ে কষ্ট করে কাঁদছিল যা ঘটেছে সেটা ভেবে। তখনই হঠাৎ সে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিশাল এক কুমির এসে তাকে আক্রমণ করে। প্রথমে ওকে পানিতে ফেলে, তারপর ফিরে এসে গিলে ফেলে। তার পরিবার আর বন্ধুরা থ হয়ে যায়, নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। নদীর পানি আরও বাড়ছিল, আর কেট তখনও তার প্রিয় বন্ধুর মৃত্যু শোকে কাঁদছিল। তখন বিট এগিয়ে আসে, বলে, আমাদের ডুবে যাওয়া নৌকার পেছনে থাকা ফার্স্ট এইড কিটটা নিয়ে আসতে হবে। ওরা দুজনেই ঠিক করল সেটা আনতে যাবে। বিট আস্তে আস্তে পানিতে নামল আর নৌকার দিকে এগিয়ে গেল। একটা টর্চ লাইট দিয়ে খুঁজতে শুরু করল, কিন্তু পেল শুধু একটা নোঙর আর কিছু দড়ি। তখন ওরা ভাবে, যেহেতু কুমিরটা একটা বন্য প্রাণী, ওটাকে ফাঁদে ফেলতে পারলে বাকিরা নিরাপদে নদী পার হতে পারবে। সাইমন একটু সন্দেহ করছিল, কিন্তু হাতে আর সময় ছিল না, তাই সবাই পিটের প্ল্যানেই রাজি হয়ে গেল। পরের সমস্যা ছিল, কুমিরটাকে পাঁধে ফেলতে হলে এমন একটা টোপ লাগবে যেটা ওর নজর কাড়বে। কিন্তু দুঃখের ব্যাপার, শেষে ওরা কুকুরটার দিকেই তাকালো। বেশিরভাগই চায়নি কুকুরটার ক্ষতি হোক। ভাগ্য ভালো, বিটের হঠাৎ মনে পড়ে গেল যে নিউ নৌকায় দুটো মরা হাঁস ছিল। সে ওই দিকেই গেল সেগুলো আনতে। এরপর সবাই মিলে ফাঁদ বানাতে শুরু করল। টোপ তো মরা, তাই পিঠ পিছনে থেকে গেল সেটা ধরে রাখতে। বাকিরা বসে রইল ফাঁদে কুমির ধরা পড়ার সিগন্যালের অপেক্ষায়। কিছুক্ষণ পর কেট পিটের কাছে এসে কুকুরটাকে ওর হাতে দিল আর বলল, কুমিরেরা নাকি কুকুরের গন্ধ অনেক ভালোভাবে পায়, তাই তুই শেষেই নদী পার হবি। সময় হলে কুমির টোপটায় লাফ দিল। কেট তাড়াতাড়ি করে বাকিদের পার করাতে লাগল, আর পিট নোঙরের দড়ির সঙ্গে লাগানো পাথর ধরে রইল। যখন সবাই পার হয়ে গেল, কেট তখন নদী পার হতে শুরু করল। ঠিক তখনই কুমিরটা টোপ ছেড়ে দিল, আর পিট চিন্তায় পড়ে গেল। কেটকে এখনও দড়িতে ঝুলতে দেখে সে চিৎকার করে সাবধান করল। ওটা এখন ফাঁদ থেকে বের হয়ে গেছে। কেট তখন বাকিদের চিৎকার করে বলল বিপদ থেকে দূরে থাকতে, কিন্তু তার আগেই কুমিরটা লাফ দিয়ে এসে কেটকে জলে টেনে নিয়ে গেল। বি কেটকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার কাছে আর কিছু করার ছিল না, শুধু কুকুরটাকে নিয়ে দৌড় দেওয়াই ছিল শেষ উপায়। সে বারবার কেটের নাম ধরে ডাকছিল, কিন্তু যখন আর কেটকে দেখতে পেল না, তখন সে সিদ্ধান্ত নিল যে অন্য দল যেদিকে গেছে সেদিকেই এগোবে। বনে ঢোকার পর বিট চিৎকার করে সবাইকে ডাকতে থাকল, কিন্তু কেউ সাড়া দিল না। হঠাৎ কুকুরটা কিছু একটা গন্ধ পেয়ে দুল খুলে নিয়ে দৌড় দিল অন্যদিকে। বিট কুকুরটাকে যেতে দিল আর নিজে বসে একটু বিশ্রাম নিল। কিছুক্ষণ পর সে শুনতে পেল কুকুরটা একটানা ঘেউ ঘেউ করছে। কৌতূহলবশত সে শব্দের পেছনে গিয়ে দেখল একটা ফাঁপা গাছের গুঁড়ির ভেতর থেকে খসখসে শব্দ আসছে, যেটা ছিল একটা নিচের গুহার পথ। একটু অসাবধানে পিঠ পিছলে গিয়ে সোজা নিচে পড়ে গেল, আর ওখানে গিয়ে সে একটা লোকের মৃতদেহ দেখতে পেল, যাকে হয়তো কুমিরটা টেনে এনেছিল। ভীষণ ভয় পেলেও পিঠ ঠিক করল গুহার আরও ভেতরে যাবে। কুকুরের ডাক শুনে সে হাঁটতে থাকল, আর অন্ধকারে গিয়ে দেখল কুকুরটা এক জায়গায় দাঁড়িয়ে। কাছে যেতেই দেখে কুকুরটা কার মালিকের দেহ পাহারা দিচ্ছে। পিঠ গিয়ে দেখে কেট এখনও বেঁচে আছে কিনা, আর আশ্চর্যের ব্যাপার, প্রচণ্ড আহত হলেও কেটের শরীরে জীবনের চিহ্ন ছিল। হঠাৎ কুকুরটা কিছু একটা শুনে দৌড়ে বেরিয়ে গেল, আর সঙ্গে সঙ্গেই একটা কুমির তাকে আক্রমণ করল। শুধু কুকুরটার কষ্টের ডাকই শোনা গেল। বি তাড়াহুড়ো করে পালানোর জন্য একটা রাস্তায় বেরোতে চাইল, কিন্তু বুঝতে পারল বাইরে যাওয়ার আর কোনো রাস্তা নেই। সে গুহার ভিতরে একটা ঝুলে থাকা গাছের শিকড় ধরে লুকিয়ে থাকল। তারপর বিশাল কুমিরটা আবার গুহায় ফিরে এলো। বিট তার বিশালতা দেখে হা হয়ে গেল। কুমিরটা শিকার খেয়ে গুহার মুখের দিকে মুখ ঘুরিয়ে বিশ্রাম নিচ্ছিল। বিট খুব ধীরে কুমিরের দিকে নজর রেখে বেরোনোর চেষ্টা করছিল। সে গিটটা হাতে নিয়ে আস্তে আস্তে হাঁটছিল আর দেখছিল কখন কুমিরটা জেগে ওঠে কিনা। পথ যখন নিরাপদ মনে হলো, সে ফাঁদটা তুলল, কিন্তু পেছনে তাকিয়েই দেখল কুমিরটা নেই।
কুমিরটা ছোট হ্রদে লাফিয়ে পড়ল আর হঠাৎ করে ওদের ওপর হামলা করল, কিন্তু ভাগ্য ভালো, কামড়টা লক্ষ্যভ্রষ্ট হল। বিট চারপাশের গাছগাছালির সুযোগ নিয়ে নিজেকে লুকানোর চেষ্টা করল, কিন্তু কুমিরটা এতটাই আক্রমণাত্মক ছিল যে সব কিছু ভেট করে ঢুকে পড়ল। কেটকে বাঁচাতে বি নিজের লুকানো জায়গা থেকে বেরিয়ে কুমিরটাকে ফাঁকি দিয়ে অন্যদিকে নিয়ে গেল। সে একটা কাঠের টুকরো দিয়ে নিজের প্রতিরক্ষা করছিল, কিন্তু কুমিরটা এত শক্তিশালী ছিল যে ওটা ভেঙে ফেলে আর পিঠকে ছুঁড়ে ফেলে দিল। কুমিরটা আবার আক্রমণ করতে এলে বি পাথরের ফাটলে লাফিয়ে পড়ল আর অল্পের জন্য কামড় থেকে বেঁচে গেল। কিন্তু কুমির হাল ছাড়ল না আর বারবার পিঠকে ধরার চেষ্টা করতে থাকল। এই বিশাল দাঁতের সঙ্গে লড়াই করতে গিয়ে বি তার কয়েকটা আঙুল হারিয়ে ফেলল। সে ব্যথায় চিৎকার করে উঠল, কিন্তু ঘটনা এখানেই থামেনি। মাটিতে এক টুকরো ধারালো হাড় দেখে সে সেটা তুলে নিয়ে সোজা কুমিরের চোখে ঠুকিয়ে দিল। ব্যথায় কুমিরটা পিছিয়ে গেল, কিন্তু নিজের বিশাল দেহ দিয়ে গুহার পথ আটকে রাখল। পিঠ জেগে উঠতেই তার নড়াচড়া কুমিরের নজরে পড়ে যায়। কুমিরটা তাকে আক্রমণ করার জন্য এগিয়ে আসে। পিট ভয় পায় কেটকে আক্রমণ করবে, তাই সে উঠে দাঁড়িয়ে কুমিরের মনোযোগ নিজের দিকে টানতে চায়, কিন্তু কুমির তখনই সহজ শিকারকে পছন্দ করে নিয়েছে। বি তখন কাছেই একটা ধারানো দিকওয়ালা কাঠের ভাঙা টুকরো দেখতে পেল আর সঙ্গে সঙ্গে একটা প্ল্যান করল। সে কুমিরকে ফাঁকি দিয়ে পাথরের পাশে গিয়ে বসে রইল আর লাঠিটা শক্ত করে ধরে অপেক্ষা করতে থাকল। কুমির জানত না এটা তার শেষ হামলা হতে চলেছে। যেই মাত্র কুমিরটা আক্রমণ করতে এলো, সেটা গিয়ে সোজা কাঠের কাঁটার ওপর আঘাত করল। ব্যথায় কুমিরটা বিশাল গর্জন করল, কিন্তু এবার তার মৃত্যু খুব কাছে। বিট ভাগ্যবান ছিল, সে বেঁচে গেল আর ফটাফট দানবটার মুখ থেকে বেরিয়ে গেল। যখন নিশ্চিত হলো কুমিরটা মরেই গেছে, তখন বি ফিরে এসে কেটকে নিয়ে সেই মৃত্যুর গুহা থেকে বেরিয়ে এলো। তখন সকাল হয়ে গেছে, এখন শুধু উদ্ধার আসা পর্যন্ত অপেক্ষা। বি রওনা দিল সেই দ্বীপের দিকে যেখানে ওরা আগে আটকা পড়েছিল। সেখানেই রেঞ্জার আর উদ্ধারকারী দল বাকি বেঁচে যাওয়া মানুষদের দেখাশোনা করছিল। চিকিৎসা নেওয়ার পর কেট বুঝতে পারে যে সে বেঁচে গেছে, আর হেলিকপ্টারে ওঠার আগে বিকে ধন্যবাদ জানায় তাকে কুমিরের হাত থেকে বাঁচানোর জন্য। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানাতে ভুলো না তুমি কোন ধরনের মুভি রিভিউ চাও।